রাজনীতি নাকি ধরপাকড় খেলা, কেউ বলছে এ দোষী আবার কেউ বলছে ও দোষী। বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে রাজনৈতিক তরজা একেবারেই রাজ্যের শীর্ষস্থানে। কেউ বলছে বিজেপির ওপর হওয়া অন্যায়ের শাস্তি চাই, তো শাসক দল বলছে বেলুন ফুটে গিয়েছে। রাজনৈতিক ব্যক্তিগত এই অসম লড়াইতে কে ঠিক কে ভুল তা বিচার করুক জনগণ, কিন্তু এরই মাঝে ফ্যাক্ট ফাইন্ডিং টিম চলে এসেছে রাজ্যে। সেপ্টেম্বরের 18 থেকে 19 তারিখ অর্থাৎ আজ বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠক কর্মসূচি বিজেপির। এই কর্মসূচি কোন দিকে রাজনৈতিক মোড় ঘোরাবে সেটা এবার দেখার। নবান্ন অভিযানের পর বিজেপির এবার নতুন পরিকল্পনা। আগামী কর্মসূচি তৈরি করতে বঙ্গে এবার দুদিনের বৈঠক ডাকল বঙ্গ বিজেপি। সেপ্টেম্বরের 18 থেকে 19 তারিখ অর্থাৎ আজ বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠক কর্মসূচি বিজেপির। সূত্রের খবর, রবি এবং সোমবারের এই যে সাংগঠনিক বৈঠক হচ্ছে সেখানে 6টি দফায় আলোচনা হবে। এই বৈঠকে নেতাদের তালিকায় সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ছাড়াও থাকবেন দলের সমস্ত বিধায়ক, মন্ত্রী এবং সমস্ত জেলার সভাপতি, কনভেনার, জেলা ইনচার্জ, মুখপাত্র, লিগ্যাল সেলের পদাধিকারী, বিভিন্ন মোর্চার সভাপতি, গেরুয়া শিবিরের এই রাজ্যের সাংগঠনিক পদাধিকারী সহ অন্যান্যরা। দুদিনের বৈঠকে প্রথম দিন রবিবার বেলা 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত প্রথমে রাজ্য বিজেপির সাংগঠনিক বিভিন্ন পদাধিকারী, দিলীপ ঘোষ এবং সমস্ত মোর্চা সভাপতিদের সঙ্গে বৈঠক হবে। এদিনই বিকেলে 5টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত গেরুয়া শিবিরের সমস্ত বিধায়কদের সঙ্গে বৈঠক। তারপর সন্ধ্যে 7টা থেকে রাত 8:30 পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ দলের 4 কেন্দ্রীয় মন্ত্রী, সংগঠনের সাধারণ সম্পাদক এবং সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া, সুনীল বনসাল, অমিত মালভিয়ার মতো নেতৃত্ব বলে বিজেপি সূত্রে খবর। যা অত্যন্ত সফল হয়েছে সেই নিয়েও আমরা বিচার বিশ্লেষণ করব এবং তারপরে যে পুলিশি অত্যাচার চলেছে, আজকে আপনারা জানেন যতজন আমাদের পদাধিকারী আজকে এসেছেন, ইনচার্জ যতজন ইনচার্জ, প্রত্যেকেই আমাদের কর্মীদের যারা আহত হয়েছেন পুলিশের অত্যাচারের ফলে সেই কর্মীদের সাথে দেখা করেছেন, তাদের বাড়িতে গিয়ে দেখা করেছেন। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। সাংগঠনিক বৈঠক এখানে একাধিক বিষয়ে আলোচনা হবে। উৎসবের মরশুম শেষ হলে বঙ্গ বিজেপি আবার আন্দোলনের পথে নামতে চলেছে। বৈঠকে রয়েছেন নয়া পর্যবেক্ষক সুনীল বনসাল, মঙ্গল পাণ্ডে, আশা লাকড়া। বৈঠকে 4 মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের ডাক। দল মনে করছেন 13 তারিখ যে নবান্ন অভিযান হয়েছে সেখানে দল অনেকটাই উজ্জীবিত। नहीं, देखिए, भारतीय जनता पार्टी का काम काफी पहले से पश्चिम बंगाल में रहा है और मैं बहुत पहले भी, जब कभी कैलाशपति मिश्र जी इस राज्य के प्रभारी होते थे, तो मैं उस वक्त भी उनके साथ आता था और वो काफ़ी समय हो गया। लेकिन बीते वर्षों में भारतीय जनता पार्टी ने एक लंबी यात्रा तय की है, बंगाल की जनता के साथ, बंगाल की मिट्टी के साथ मिलके विचारों को बढ़ाने का काम किया है। और इस बंगाल की धरती के श्यामा प्रसाद मुखर्जी जी थे, जिनके विचारों को आज संपूर्ण देश में हम सब लोग मजबूती दे रहे हैं। उनके विचारों के अनुरूप संगठन का विस्तार कर रहे हैं। सरकार में सेवा करने का अवसर मिल रहा है तो लोगों की सेवा कर रहे हैं। কালী পুজোর পর থেকে ফের নতুন করে আন্দোলনের পথে হাঁটতে চলেছে বঙ্গ বিজেপি। পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা যেহেতু এই সাংগঠনিক বৈঠকে থাকবে, অর্থাৎ বঙ্গ বিজেপির যে ফুল টিম বলা যায় তারা এখানে থাকবেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তার নির্দেশে সুনীল বনসাল, মঙ্গল পাণ্ডে, আশা লাকড়ার মতো নেতৃত্বকে দায়িত্ব দিয়েছেন বঙ্গ বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের বৈঠক প্রথমবার হচ্ছে, অর্থাৎ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বে এই প্রথমবার একযোগে এই ধরনের বৈঠক করছেন বাংলায়। সংগঠনকে আরও মজবুত করতে এই বৈঠক হচ্ছে বাংলাতে। পাশাপাশি সামনের পঞ্চায়েত ভোট এবং লোকসভা ভোটকে একেবারে পাখির চোখ করে এই বৈঠক। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।